কৃষিকাজ আসলে সবাই করতে পারে না, যাদের আসলে মনের প্রবল ক্ষমতা এবং কি মনের দৃঢ় শক্তি আছে আসলে তারাই কিন্তু কৃষিকাজ করতে পারে। এ ধরনের কাজগুলো কিন্তু সহজ ব্যাপার না, বিশেষ করে যারা কৃষকেরা তাদের মনোবল এবং কি সাহস নিয়ে থাকেন তারাই এই ধরনের কাজে ব্যস্তও থাকেন। এই শস্য শ্যামল আসলে যদি আমাদের দেশে কৃষকেরা উৎপাদন না করে তাহলে কিন্তু আমরা টাকা দিয়ে হলেও পরিশ্রম দিয়ে হলেও পাইতাম না, কারণ কৃষকেরা এদের মধ্যে অনেক শ্রম দিয়ে থাকেন এবং কি তারা অক্লান্ত পরিশ্রম করে এগুলা উৎপাদন করেন এবং কি পরিশ্রমের সাথে হার না মেনে তারা অনেক কিছু সহযোগিতা করে থাকেন। বাংলাদেশে প্রথমত কৃষিকাজে প্রাধান্য দিয়ে থাকেন বেশি, এই জন্য কৃষকেরা সবচাইতে বেশি হাসি খুশি থাকেন তাদের ফসলের মুখ দেখে। তাদের ফসল যদি আসলে সুন্দর হয় তারা তখনই ব্যস্ত হয়ে পড়ে তাদের ফসল কিভাবে উন্নত করবেন এবং কি ফসলের সর্বোচ্চ ভালো রাখা এবং কি মাঠ থেকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত তারা সর্বোচ্চ শ্রম দিয়ে থাকেন। আর বিশেষ করে এ ধরনের কৃষকদের আসলে অনেক কিছুই আশা করা যায় তাদের থেকে, যেমন শুধু আজকের ভিডিওতে যা দেখতেছেন তা না, ধান, গম, ভুট্টা এবং কি মরিচ থেকে শুরু করে কৃষিকাজে অনেকটা ব্যস্ত থাকেন মানুষ। সুজলা সুফলা আর শস্য শ্যামলা বাংলাদেশে প্রাধান্য এবং কি প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা মায়া টানে, বিশেষ করে এ ধরনের মায়ায় অনেকেই জড়িয়ে আছেন। আরও কৃষকেরা এতটা শ্রম দিয়ে যান যাদের ভালো জিনিস উৎপাদন করার জন্য এবং কি আরও অন্য শ্রম দিয়ে থাকেন তারা যেন ভালো ফলটাই তাদের বাড়িতে তুলতে পারে এবং কি সর্বোচ্চ হাসি মুখ নিয়ে দিন শেষে এ ধরনের জিনিসগুলো যখন বিক্রি করে তারা কিছু টাকা পায় তখন কিন্তু তাদের মনে অনেকটা শান্তির বিষয় বয়ে নিয়ে আসে। আর আজকে দেখাইলাম আপনাদের আমাদের বাড়িতে উঠানে আমাদের ফসলের জমি যেভাবে ভুট্টা উঠিয়ে তারপরে ভাঙ্গানো হয়েছে মেশিনের থেকে, সেগুলোই দেখাইলাম। আর দেখতে পারতেছেন তুয়া, তমা, তাফি তিনজনই কিন্তু তার নানুর সঙ্গে বেশ ভুট্টা নিয়ে আসলে অনেকটা খুশি মনে তারা দেখতেছে, ধরতেছে এবং কি খেলাধুলার সাথে ব্যস্ত রয়েছে। আর ভুট্টা এটা আসলে এখনকার সময়ে অনেকটা বেশি হয়ে থাকে, আর মেশিন থেকে ভাঙ্গানো উৎপাদন করা এটা কিন্তু অনেকটা ভালো ব্যাপার, কারণ এর মতো বেশিটা শ্রম দিতে হয় না। তারা চাইলে মুহূর্তের মধ্যে অনেকগুলা ভুট্টা ভাঙ্গানো যায়। আর এ ধরনের মেশিন এবং কি কৃষিকাজের জন্য যে যন্ত্রগুলা বের হয়েছে তাতে কৃষকদের অনেকটা উপকার হয়েছে। আর এ ধরনের উপকারী আসলে জিনিস থাকলে আসলে কাজের গতিটাও অনেকটা বেড়ে যায় এবং কি কাজের সময় স্বল্পতার মাধ্যমেও অনেক এগিয়ে যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য আসলে সবার কেমন লাগে জানি না, কিন্তু আমার অনেকটা ভালো লাগে। মাটির সৌন্দর্য এবং কি শস্য শ্যামলা এগুলা সৌন্দর্য অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।